আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে, এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, যেমন কোনটা অতীতকাল, কোনটা বর্তমান ভবিষ্যৎ, কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ, কোনটা অর্ডার ফরবিডেন। এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ। জি। يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور। প্রিয় মোহতারাম, প্রতিদিনের ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব সূরা আল হাজ্জের ৭৬ নম্বর আয়াত থেকে, এবং আজকের ক্লাসের মাধ্যমেই আলহামদুলিল্লাহ আমাদের সূরা আল হাজ্জ শেষ হতে যাচ্ছে। এর সরল অর্থ দেখুন, তাদের সামনে এবং পিছনে যা কিছু আছে তিনি তা জানেন, আর সব কিছু আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন মাজিদ আমাদেরকে শব্দে শব্দে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া শরীফ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আজকে ৭৬ নম্বর আয়াতে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। ইয়ালামু তিনি জানেন, ইয়ালামু তিনি জানেন, ইয়া হলো গিয়ে বর্তমান কালের চিহ্ন। ইয়া তিনি জানেন, আমি জানি, আলামু তুমি জানো, তা আলামু সে জানে, ইয়া আলামু আমরা জানি, না আলামু তোমরা জানো, তা আলামু না তারা জানে, ইয়া আলামু না। এই যে ডান পাশের এই টেবিলটা, প্রিয় মোহতারাম যারা নতুন নতুন ভাই বোনেরা আছেন, দেখুন এই ডান পাশের এই টেবিলটা হলো গিয়া পার্সোনাল প্রোনাউন, আপনার প্রেজেন্ট ফর্ম। পার্সোনাল প্রোনাউন প্রেজেন্ট ফর্ম হলে এইটা হবে, আর যদি অতীতকাল হয় তাহলে এটা করতে হবে। ক্লিয়ার? জি। মা মানে যা কিছু, এখানে দেখেন এই একটা মা আছে এবং এই একটা মা আছে, এই দুটো মা। এই মা হলো গিয়া যা কিছু, এটা হলো গিয়া কি প্রোনাউন ভাই? রিলেটিভ প্রোনাউন। ইংরেজিতে বলা হয় রিলেটিভ প্রোনাউন, যা কিছু। বাইনা আইদিহিম, বাইনা বিটুইন আইদা সামনে, হুম হিম হয়ে গেল, অতএব বিফোর দেম তাদের সামনে যা কিছু আছে। এখানে দেখুন হুম, এখানে হিম হয়ে গেল, হুম সি মেইন হইল কি হুম মানে তাদের, এটাও তাদের এটাও তাদের, এটা হুমই রয়ে গেল, কিন্তু এটা হিম হয়ে গেল। কারণ কি ভাই? এখানে সামনে ইয়া বা জেরের কারণে হুমটা হিম হয়ে যায়, বাট এটার সামনে ইয়া বা জের নাই, এটা হুমই রয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আল্লাহ বলছেন আল্লাহ ভালো করে জানেন, মানে তিনি জানেন মানে আল্লাহ জানেন, মা যা কিছু বাইনা আইদিহিম তাদের সামনে আছে, অমা এবং যা কিছু খলফা মানে পিছনে। তা দেখুন আইদি হলো সামনে আর খলফা মানে পিছনে, হুম মানে তাদের, আগে পিছে সোজা কথা। আপনি আমি ভাই কেউ কিছু জানি না, সব আল্লাহ জানেন। এই পিছনের যে ঘটনা, মুসা আলাহিসাল্লামের ঘটনা বলেন, নূহ আলাহিসাল্লামের ঘটনা বলেন, ইব্রাহিম আলাহিসাল্লামের ঘটনা বলেন, এগুলা পিছনে আল্লাহ যদি আমাদেরকে না বলতেন আমরা জানতাম, এই ইতিহাস জানতাম না। আবার এই সামনে যা হবে ঘটবে এগুলো আমরা জানি না ভাই। একটা জিনিস চিন্তা করেন না, গত 1 সপ্তাহ বলেন 2 সপ্তাহ বলেন, বেশি দিনের কথা না, এই 15 দিন আগেও কি চিন্তা করেছেন কেউ যে বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটে যাবে? কেউ আমরা জানি? কোনো শক্তি পরাশক্তি কেউ কি গিস করতে পেরেছেন? প্রেডিক্ট করছে যে এটা হবে, হয়ে যাবে? এটা কে জানেন? আল্লাহ জানেন। আমার সামনে কি আছে এবং আগামীতে কি হবে, আগামী সপ্তাহে কি হবে, পরের সপ্তাহে কী হবে, আমরা এখনও বলি কী যেন হয়, কী যেন হয়। এটা কে জানেন? আল্লাহ জানেন। এই জন্যই সম্পূর্ণ আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে ভাই, যা কিছু জানেন আল্লাহ জানেন। জি। যাই হোক প্রিয় মোহতারাম, নতুন নতুন ভাই বোনের উদ্দেশ্যে বলছি, আপনারা কালার কোড দেখেন সবসময়। এই বামের যে লেজেন্ড কালার কোড আছে দেখুন, ব্ল্যাক কালার হলো গিয়া এসএম বা নাউন গ্রুপের, তারপরে আপনার
গোলাপি কালার দেখুন, রেড কালার দেখুন। গোলাপি কালার হলো বর্তমান কাল পার্সোনাল প্রোনাউন, রেড কালার হলো পসেসিভ প্রোনাউন। এই যে রেড কালার, এটা রেড, এটা গোলাপি গোলাপি, এগুলো এই কালার করে মধ্যে করা হয়েছে। আর এই যে হাওয়ার বা প্রিপোজিশন আমরা ধরেছি, এই যে এটা। যাই হোক, আমরা সামনে যাই। এবার দেখুন আল্লাহ বলছেন যে ওয়া ইলা, ওয়া মানে আর, ইলা মানে নিকটে বা কাছে, আল্লাহি আল্লাহ। এখানে দেখেন ইলা হলো হরফে জার, হরফে জার বলা হয়। আর হরফে জারের পরে যখনই আপনার এসে বা নাউন আসে সেটা জের হয়ে যায়, হয়ে গেল। আর এ ওয়াটা হলো গিয়ে কনজাংশন, এটা হরফ কিন্তু কনজাংশন। ওয়া মানে এবং, অ্যান্ড, ক্লিয়ার। আর ইলা মানে নিকটে বা কাছেই, আল্লাহি আল্লাহর কাছেই, তুর যাও, তুর যাও, রজা, রজা মানে ফিরে যাওয়া, রজা সে ফিরে গিয়েছে, ইয়ার জিউ সে ফিরে যায় বা যাবে। এখানে দেখেন একটু খেয়াল করেন, পেশ হয়ে গেছে, এটা কি পেসিভ ভয়েস, ইয়া দিয়ে শুরু হওয়ার কথা ছিল কিন্তু ইউ হয়ে গেল, পেশ হয়ে গেল। তো তুর যাও মানে প্রত্যাবর্তিত হবে, ফিরে যাওয়া হবে, উইল বি রিটার্ন, অ্যান্ড টু উইল বি রিটার্ন টু আল্লাহ। আল উমুরু, সব কিছু, অল দ্য ম্যাটার্স, সব কিছু আপনার আমার, আপনি আমি, তথা এভরিথিং, আপনার আমল, আপনার কাজকর্ম, কথাবার্তা, চলাফেরা, ওঠা বসা, সমস্ত কিছুই আল্লাহর কাছেই যাবে। প্রিয় মহতারাম, তাই আসুন এই আয়াতটা দিয়েই আমরা শিক্ষা গ্রহণ করি। আমি যা কিছু করি না কেন, নিজেকে অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল মনে করতে পারি না, কিন্তু ভাই কিছুই না, মৃত্যুর সাথে সাথে একেবারে সব শেষ হয়ে যাবে, ভবলীলে সাঙ্গ হয়ে যাবে। আল্লাহর কাছেই যেতে হবে এবং সমস্ত কিছুর জবাবদিহি করতে হবে, যা আমরা সূরা আম্বিয়ার প্রথম আয়াতে পাই। কি আল্লাহ বলেছিলেন সূরা আম্বিয়ার প্রথম আয়াতে মনে আছে? ইকতারাবা লিন্নাসি হিসাবাহুম, অর্থাৎ মানুষের সময় কিন্তু ঘনিয়ে আসছে, হিসাবের সময় তাদের। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের বোঝার চেষ্টা করুন। يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون। এরপরে আছে দেখুন প্রিয়মদা, হে মুমিনগণ, তোমরা রুকু করো, সাজদা করো, তোমাদের রবের ইবাদত করো এবং ভালো কাজ করো, আশা করা যায় তোমরা সফল হতে পারবে। জি, এটা সাজদার আয়াত আছে। কোনো কোনো মুফাসসির বলছেন এটা সাজদার আয়াত, সাজদা। আবার কখনো বলা হয়েছে, যাই হোক আপনারা ভালোভাবে দেখে নিন, সাজদার আয়াত কোরআনে দেখা যাচ্ছে, আপনারা সাজদা করে নিন। শব্দে শব্দে দেখুন, ইয়া আইয়ুহান না, সরি, ইয়া আইয়ুহা মানে ওহে আল্লাযিনা মানে যারা বা তারা, আমানু ঈমান এনেছো, ওহে যারা ঈমান এনেছো, আল্লাহ তাদেরকে অ্যাড্রেস করে বলছেন। জি, কথাগুলো আল্লাহর বুঝতে হবে। আমানা মানে সে ঈমান এনেছে, আমানু মানে তারা ঈমান এনেছে, আমান্তু আমি ঈমান এনেছি, আমান্তা তুমি ঈমান এনেছো, আমান্না আমরা, আমান্তুম তোমরা। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ এখানে বলছে যে ওহে যারা ঈমান এনেছো তারা শোনো, ইরকাউ, ইরকাউ। প্রিয় মুহতারাম, একটু খেয়াল করেন, আমানাকে দিয়ে আল্লাহ যারা ঈমান এনেছে তাদেরকে আদেশ করতেছেন। আমাদের ভিতরে অনেক ঈমানদার আছে ভাই, এই কাজগুলো করে না। এই তিনটা জিনিস নামে ঈমানদার বা মুসলিম, করে না, কিন্তু আল্লাহ আদেশ করতেছেন। এই তিনটা হলো গিয়ে একটি, দুটি, তিনটি ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশমূলক। আল্লাহ হুকুম করেছেন আপনাকে আমাকে করতে হবে, যদি না করি কঠিন গুনাহগার হয়ে যাব, আমাদেরকে তওবা করতে হবে, কঠিন তওবা। তাহলে দেখুন, ইরকাউ মূল শব্দ রাকা, রাকা ইয়ারকাউ, আর ইরকাউ তোমরা রুকু করো, ওয়াসজুদু তোমরা সাজদা করো, ওয়াবুদু তোমরা ইবাদত করো। একমাত্র আল্লাহর ইবাদত করবা, আল্লাহর আনুগত্য করবা। কার? রব্বাকুম, তোমাদের রবের। রব্বাকুম তোমাদের রব, রব্বাকা তোমার রব, রব্বানা
আমাদের রব, রব্বি আমার রব, রব্বাহুম তাদের রব, রব্বাহু তার রব। দেখছেন পসেসিভ প্রোনাউন। নতুন নতুন ভাই বোনেরা আপনারা একটু খেয়াল করেন, আর পুরাতন ভাই বোনেরা আলহামদুলিল্লাহ আশা করি আপনারা এগুলো বুঝতে পারতেছেন সহজে, যে আল্লাহ বলছেন যে রুকু করতে বসে, সাজদা করতে বসে, রবের ইবাদত করতে বসে। আসুন আমরা আমাদের জীবনে কখনো, অর্থাৎ এখানে সালাত করা ভাই, আমরা যেন কখনো অবশ্যই সালাত থেকে বিমুখ নাই, যে অবস্থায় থাকি না কেন আমাকে সালাত আদায় করতে হবে। এই জন্য প্রিয় মোহতারাম, আল্লাহ দেখেন আমাদেরকে আমাদের এই দ্বীনে ইব্রাহিম যাকে বলা হয়, উম্মতে মুহাম্মাদি, আমাদের জন্য অনেক কিছু আল্লাহ সহজ করে দিয়েছেন। আমাদের দ্বীনের ভিতরে কোনো সংকীর্ণতা রাখেননি। যেমন দেখেন কয়েকটা জিনিস, আপনি যদি অজু করার খুব বিধান আছে সালাত করার পূর্বে, অজু না পেলে আপনি কি করবেন, আল্লাহ সহজ করে দিয়েছেন তায়াম্মুম করো। আল্লাহ দেখেন সালাত আদায় করার জন্য যে কোনো জায়গা, আপনার পৃথিবীর যেখানে থাকেন না কেন, মাঠে ঘাটে, রাস্তায়, প্লেনে, ট্রেনে, বাসে, লঞ্চে, আপনার সমস্ত পৃথিবীটা হলো একটা মসজিদ, আপনি সেখানে সালাত করতে পারেন। এইভাবে দেখেন আল্লাহ অনেক কিছু আমাদের জন্য সহজ করে দিয়েছে, কোনো সংকীর্ণতা রাখেননি। আল্লাহু আকবার। যাই হোক, আমরা সেই সংকীর্ণতা উঠতে উঠে আমরা আল্লাহর ইবাদত করবো ভাই। জি, এবার আল্লাহ বলছেন আরেকটা আদেশ দিয়েছেন, ওয়াফআলু, ফালা, ফালা মানে সে করেছে, ইয়াফআলু সে করে বা করবে, আর ইফআল তুমি করো, আর ইফআলু মানে তোমরা করো, আল খাইরা ভালো কাজ, তোমরা ভালো কাজগুলো করো, যেই কাজগুলো ভালো, সমাজে কল্যাণকর, মানুষের উপকার হয়, এই কাজগুলো করেন ভাই। অনেক কাজ আছে, আর্থিক ব্যয় করতে পারেন, ভালো একটা কথা বলেন, সুন্দর কথা বলেন, এটা হচ্ছে আপনার সাদকা, ভালো কাজ। তাতে কি হবে, লাআল্লাহ আশা করা যায়, কুম মানে তোমরা। খেয়াল করেন, মনে আছে ইন্না, আন্না, লাআল্লাহ, লাইতা, এগুলোর পরে যখনই পসেসিভ প্রোনাউন আসে, কুম তোমাদের হওয়ার কথা ছিল, কিন্তু এটা হবে কি ভাই, তোমরা হয়ে যাবে। লাআল্লাকুম আশা করা যায় তোমরা তুফলিহুন সফল হতে পারবে। প্রিয় মোহতারাম, আমরা কি চাই, সবাই সফল হতে চাই, সাকসেস হতে চাই। এই জন্য এই একটা আয়াতই আপনার জন্য যথেষ্ট। যদি আপনি বুঝতে পারেন, আপনি যদি এই আয়াতটা দিয়ে যদি বুঝতে পারেন এবং সে অনুযায়ী আমল করতে পারেন, তাহলে আপনি সাকসেস হবেন, বি সাকসেসফুল। আফলাহা থেকে আসছে এই শব্দটা, যেহেতু পেশ দিয়ে শুরু হলো। আফলাহা সে সফল হয়েছে, ইউফলিহু সে সফল হয় বা হবে। তবে আমি সফল হব, উফলিহু তুমি তুফলিহু, আর তোমরা তুফলিহু না, এই যে তুফলিহু না, তোমরা সফল হতে পারবে। আমরা সফল হব, নুফলিহু। ক্লিয়ার? যে যাই হোক, আসুন সফলতা চান, সফলতা হতে হলে আমাকে রুকু করতে হবে, সাজদা করতে হবে, ভালো কাজ করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, তাহলে আল্লাহ আমরা সফলতা গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে সফল হওয়ার তৌফিক দান করুন। আমিন আমিন। وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير। এরপরে আয়াত একটু বড়, আজকের এই আয়াতের ভিতরে মাধ্যমে আমাদের সূরা হাজ শেষ হচ্ছে। প্রিয় মোহতারাম, দেখুন কত সুন্দর একটা আয়াত। অর্থ হলো কি,
আর তোমরা আল্লাহর পথে জিহাদ করো যেভাবে জিহাদ করা উচিত। তিনি তোমাদেরকে মনোনীত করেছেন দিনের ব্যাপারে, তিনি তোমাদের উপর কোনো কঠোরতা আরোপ করেননি। এটা তোমার পিতা ইব্রাহিমের দিন, অর্থাৎ জীবন ব্যবস্থা। দিন মানে জীবন ব্যবস্থা, লাইফ স্টাইল। তিনিই তোমাদের নাম রেখেছেন মুসলিম পূর্বে এবং এ কিতাবেও, যাতে রাসূল তোমাদের জন্য সাক্ষী হয় আর তোমরা মানুষের জন্য সাক্ষী হও। অতএব তোমরা সালাত কায়েম করো, জাকাত দাও এবং আল্লাহকে মজবুতভাবে ধরো। তিনিই তোমাদের অভিভাবক, আর তিনি কতই না উত্তম অভিভাবক এবং কতই না উত্তম সাহায্যকারী। সুবহানাল্লাহ। জি, শব্দে শব্দে দেখুন। ওয়া মানে আর, আবার দেখেন ওয়া মানে আর, অ্যান্ড ওয়া অ্যান্ড জাহিদু জিহাদ করো, ফি মধ্যে বা ফর বা পথে, আল্লাহি আল্লাহ, আল্লাহর পথে। প্রিয় মতন আবার বলছি, সেদিনকার আমাদের এক ভাই কমেন্টস বক্সে লিখছেন যে ফি মানে আমি জানি মধ্যে, কিন্তু আপনি এখানে বললেন এটা সেটা এটা সেটা। এটা বলছিলাম যে ভাই প্রিপোজিশন কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অর্থ প্রকাশ করে। এটা কিন্তু এই জন্য আরবিতে হর বিভিন্ন সময় বিভিন্ন অর্থ, এখানে ফিম আর ইন বা মধ্যে লেখা হচ্ছে না, ফর হচ্ছে, ওয়ে হচ্ছে, পথে হচ্ছে, আল্লাহি। জি, ওয়া জাহিদু ফিল্লাহি, আল্লাহর পথে জিহাদ করো, স্ট্রাইভ করো, হাক্কা জিহাদিহি, হাক্কা মানে সঠিকভাবে, অ্যাপ্রোপ্রিয়েটলি, ডিউ যেভাবে জিহাদ করা উচিত। এখানে অনেক অর্থ প্রকাশ করে এই আয়টার ভিতরে। এই শব্দটা দেখেন ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ। মূল শব্দ হলো জাহাদা, সে জিহাদ করেছে। ইউ জাহিদু, সে জিহাদ করে বা করবে। আর জাহিদ, জিহাদ করো। জাহিদু, তোমরা জিহাদ করো, ইম্পারেটিভ সেন্টেন্স। আমাদের দ্বিতীয় পাঠে গ্রামারে দেখিয়েছি, দয়া করে দ্বিতীয় পাঠে থাকবেন। যাই হোক, প্রিয় মোহতারাম, এই জিহাদটা কি? কোনো লক্ষ্য উদ্দেশ্যকে হাসিল করার জন্য, সফলতা অর্জন করার জন্য সর্বাত্মক যে চেষ্টা, এটা হলো জিহাদ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরা তারা সর্বাত্মক চেষ্টা করেছেন ইসলামকে এস্টাবলিশ করার জন্য, কায়েম করার জন্য, তাদের জান, তাদের মাল, তাদের সময় দিয়ে আল্লাহর পথে। ঠিক তদ্রূপ বর্তমানেও আপনাকে আমাকে আল্লাহর পথে সঠিকভাবে যেভাবে জিহাদ করা উচিত, সর্বাত্মক চেষ্টা, হালাল উপার্জন দিয়ে আপনাকে আমাকে ঠিক রাইট ওয়েতে, কোনো সন্ত্রাসী বা কোনো কার্যকলাপে জড়িত হয়ে না, সঠিকভাবে রাইট ওয়েতে আপনাকে আমাকেও সর্বাত্মক চেষ্টা করতে হবে আল্লাহর পথে আমাদেরকে জিহাদ করতে। যেমন আপনার সময়, আপনার জান বলতে আপনার টাইম যাকে বলা হয়, মূল্যবান সময় হলে আপনার জান, আপনার মাল, আপনার টাকা পয়সা, এগুলো দিয়ে আপনাকে এই লাইনে আসতে হবে। জি, এবার বলছেন হুয়া মানে তিনি, ইজতাবা মানে মনোনীত করা, হ্যাঁ চুজান, কুম মানে তোমাদেরকে, আল্লাহ তোমাদেরকে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় মুহতারাম, এখানে পুরো যারা এখানে আমরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ, আমাদেরকে অ্যাড্রেস করে বলা হয়েছে। আর একটু সামনে দেখুন, আমাদেরকে আল্লাহ চুজ করেছেন, মনোনীত করেছেন। ওমা এবং না জালা মানে করা, এবং করেননি আলাইকুম তোমাদের উপরে, ফিদ্দিন এই দিনের মধ্যে, এই জীবন ব্যবস্থার মধ্যে, মিন হারস কোনো কঠোরতা, ডিফিকাল্টি। আল্লাহ আমাদের এই দিন বা জীবন ব্যবস্থার উপরে কোনো কঠোরতা আরোপ করেননি। বুঝতে পেরেছেন? আমাদের এই জীবন ব্যবস্থার উপরে এত ইজি, যেটা আমি এর আগেও বলেছিলাম। যেমন দেখুন, আপনি সালাত করবেন, এই জন্য পূর্ব শর্ত হলো উজু করা। আপনি উজুর জন্য পর্যাপ্ত পানি পাচ্ছেন না, আল্লাহ বলছে ঠিক আছে তোমার জন্য ইজি করা হয়ে যাচ্ছে, তায়াম্মুম করো। কত সুন্দর দেখেন। আপনি সালাত করবেন, নামাজের টাইম হয়ে গেছে, আশেপাশে কোথাও মসজিদ নেই, আপনি বাসে আছেন, আপনি ট্রেনে আছেন,
আপনি কোনো যানবাহনে আছেন, ওখানে বসে আপনি সালাত করেন, কত ইজি। এইভাবে আল্লাহ বলছেন যে আমাদের দিনের, আমাদের জীবন ব্যবস্থার উপরে আল্লাহ কোনো কঠোরতা, ডিফিকাল্টি রাখেননি। সুবহানাল্লাহ। যাই হোক প্রিয় মতো, প্রত্যেকটা আয়াতের শব্দগুলো দেখেন। এখানে দেখেন ফি মধ্যে বা ইন ব্যাপারে, দিন, দিন মানে রিলিজিয়ন বা জীবন ব্যবস্থা, লাইফ স্টাইল। এই দিন কথাটা পরে জের চলে আসছে। আর মিন হলো কি হর, এরপরে আবার জের চলে আসছে, হারজি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এবার বলছেন আল্লাহ মিল্লাতা। এই মিল্লাত হলো কি আবার একটা দল বা গ্রুপ বা রিলিজিয়ন, যাই বলেন না কেন। আবিকুম, আবি মানে পিতা, কুম মানে তোমাদের, তোমাদের পিতা দিন বা দল বা রিলিজিয়ন হলো, কে হলেন? সে ইব্রাহিম। ইব্রাহিম হলেন আমাদের আদি পিতা, মুসলিম জাতির পিতা। হুয়া মানে তিনি, সাম্মাকুম, সাম্মা মানে নাম রাখা, কুম মানে তোমাদের, সাম্মাকুম তোমাদের নাম রেখেছেন। আসলে কিন্তু আমরা অনেক সময় এখন হয়তো নাম রাখে না, যেমন দেখবেন কোনো মেয়েদের নামের আগে আগে দেখছেন মুসাম্মাত বলে, মুসাম্মাত, যেমন মুসাম্মাত রহিমা বেগম, মুসাম্মাত খাদিজা বেগম, বা এইরকম আগে কিন্তু নাম ছিল। এখনকার নামের আগে কেউ মুসাম্মাত বলে না, কিন্তু এই মুসাম্মা, সাম্মা কথা হলো নাম রাখা, ওখান থেকে অনেকে মুসাম্মাত বলে আর কি। তো যাই হোক, কুমায় তোমাদের, তোমাদের নাম রেখেছেন কি? মুসলিমিন, মুসলমান, মুসলিম। আর তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। মিন কবলি পূর্বে, অফি হাজা এই, এবং এই কিতাবেও। এই কিতাব মানে এই কোরআন। এখানে দুটো মত রয়ে গেছে। কেউ কেউ কোনো কোনো মুফাসসির কেরাম বলেছেন এই মুসলিম নামটা রেখেছেন এই হুয়া বলতে ইব্রাহিম আলাইহিস সালামকে ইন্ডিকেট করেছেন। আবার কোনো কোনো মুফাসসির বলছেন এই হুয়া বলতে আল্লাহকে ইন্ডিকেট করেছেন। আল্লাহ আমাদের নাম রাখছেন মুসলিম, যার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রাখছেন মুসলিম, অথবা ইব্রাহিম আলাইহিস সালাম রাখছেন মুসলিম। যাই হোক, ওটা কিছু না, যে আমাদের নাম রাখছেন হলো গিয়া মুসলিম ভাই, আমরা মুসলিম জাতি, আর আমাদের পিতা হলেন মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম। এটা আমাদের বুঝতে হবে। জি, এবার দেখেন লি মানে যেন বা যাতে। লি এর অনেক অর্থ আছে। লি মানে লা মানে অবশ্য, লি মানে যেন বা যাতে, লি মানে জন্য, এ অর্থে। ইয়াকুন, কুন মানে হওয়া, কানা সে হয়েছে, ইয়াকুনু সে হয় বা হবে। ক্লিয়ার? লিয়াকুন যেন হয়, আর রাসূলু, রাসূল দ্য মেসেঞ্জার, শাহিদান সাক্ষী, যাতে রাসূল তোমাদের জন্য সাক্ষী হয়। আমাদের সাক্ষী তো আসেনি রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিন আমাদেরকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে দেখিয়েছেন। আলাইকুম, আলা মানে উপরে বা জন্য, ওভার, কুমারী তোমাদের, তোমাদের উপরে, তোমাদের জন্য, তোমাদের জন্য সাক্ষী হয়। ওয়া তাকুন, ওয়া মানে আর, তাকুন মানে তোমরা হও। যেন আকুন আমি হই, তাকুন তুমি হও, আর তাকুনু তোমরা হও। ওয়া তাকুনু আর তোমরা হও, অ্যান্ড ইউ মে বি শুহাদা। দেখেন শাহিদান হলো গিয়ে সিঙ্গুলার, আর শুহাদা কি ভাই? প্লুরাল। এখানে উইটনেস, এখানে উইটনেসেস। বুঝতে পেরেছেন? কিছু কিছু শব্দ আছে সিঙ্গুলার হয় থেকে প্লুরাল হয়। এটা প্লুরাল, এটা সিঙ্গুলার। এটা প্লুরাল হলো কেন? মাঝখানে একটা ভাওয়েলের কারণে। এটা ভাওয়েল দিয়ে এটা প্লুরাল হয়ে গেল, শাহিদা থেকে শুহাদা হয়ে গেল। আলান্নাসি, মানুষের জন্য, ফর দ্য ম্যানকাইন্ড। আর তোমরাও মানুষের জন্য সাক্ষী হয়ে যাও। কি ভাই, আমরা মানুষের জন্য সাক্ষী হয়ে যাব না? আল্লাহর এই কোরআন সত্য, আল্লাহর এই দ্বীন সত্য, জীবন ব্যবস্থা সত্য। অতএব এগুলো আমরা প্রচার প্রসার করব। আল্লাহু আকবার। আর প্রচার প্রসার করতে যা কিছু দরকার আমরা সর্বাত্মক আমরা ব্যয় করবো ভাই, ইনশাআল্লাহ। জি, এবার দেখুন আল্লাহ কয়েকটা আদেশ দিয়েছেন, খুব মনোযোগ সাথে শুনুন। ফা, এই সূরার শেষে এখন ফা মানে অতএব, ভালোভাবে শোনো। আকিমু, কায়েম করো, তোমরা এস্টাবলিশ করো। আসসালাতা, প্রেয়ার, সালাত কায়েম করতে বসে ভাই। আমি নিজে পড়বো সালাত, আমার পরিবার পরিজন পড়বে, আমার সমাজ পড়বে, আমার রাষ্ট্র পড়বে। এইটা হলো কায়েম করা।
এবার ওয়া মানে আর, আতু আতা মানে সে দিয়েছে, আতু তারা দিয়েছে, আর আত মানে তুমি দাও, আতু তোমরা দাও, আতু তোমরা দাও যাকাত, জাকাত দাও, সালাত কায়েম করো, জাকাত দাও। আর একটা কাজ করো, ওয়া মানে আর একটা কাজ করো, ইতাসিমু, ইতাসিমু মানে মজবুত ভাবে ধরো, অ্যান্ড হোল্ড ফাস্ট বিল্লাহি, আল্লাহকে, আল্লাহকে মজবুত ভাবে ধরতে বসে ভাই, আল্লাহকে শক্তভাবে ধরি আমরা, আল্লাহকে যদি ধরতে পারি আমরা শক্তভাবে, তাহলে আমাদের আর কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। প্রিয় মোহতারাম, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি কৃতজ্ঞতা, শুকরিয়া, যারা আমরা এই কোরআন ক্লাসে সন্ধান পেয়েছি, এই কোরআন ক্লাসে যারা জয়েন করেছেন, দীর্ঘদিন যাবৎ আছেন বা কেউ কম বেশি নতুন জয়েন করেছেন, এটা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহকে মজবুতভাবে ধরার এই একটা মাধ্যম যে আল্লাহর এই কোরআন। প্রিয় মোহতারাম, আল্লাহকে কিভাবে ধরবেন? আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরেন, আল্লাহকে মজবুত ধরা হয়ে যাবে। এছাড়াও সূরা ইমরানে আপনারা পেয়েছেন যে আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও, তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে একতাবদ্ধ হয়ে ধারণ করো। সেটা কি আল্লাহর রশি? এই কোরআন। আসুন আমরা মজবুতভাবে আল্লাহর রশিকে ধরব, আমরা জাকাত দেব, দান সদকা করব ইনশাআল্লাহ। এবার আল্লাহ বলছেন, যদি আমরা এটা করতে পারি, হুয়া মানে তিনি আল্লাহ, মাওলাকুম তোমাদের অভিভাবক, ইউর প্রোটেক্টর। আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ প্রোটেক্টর ভাই। এবার আল্লাহ নিজেই বলতেছেন, ফা নেমা, ফা মানে আর, নেমা মানে কতই না, কতই না উত্তম, এক্সিলেন্ট, কতই না এক্সিলেন্ট, উত্তম। আল মাওলা অভিভাবক, এই মাওলাটা, এই প্রোটেক্টর, এই অভিভাবক, এই গার্ডিয়ান কতই না উত্তম। ওয়া নি'মা অ্যান্ড এক্সিলেন্ট, এবং কতই না আর নাসিরিন সাহায্যকারী। আল্লাহ কতই না সাহায্যকারী, উত্তম সাহায্যকারী এবং উত্তম প্রোটেক্টর, অভিভাবক। আসুন সে অভিভাবককে, সেই প্রোটেক্টরকে আমরা শক্তভাবে মজবুতভাবে ধারণ করি এই কোরআন ক্লাস আঁকড়ে ধরার মাধ্যমে, এই কোরআন আঁকড়ে ধরার মাধ্যমে যত দিন আমরা বেঁচে থাকবো, মৃত্যু আমরা আজকে থেকে ওয়াদা করি ভালোভাবে যে আমরা কোনোভাবে এই কোরআন ক্লাস থেকে বিমুখ হব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আজকের আয়াতের শর্ট গ্রামার একটু লক্ষ্য করুন। এখানে এই যে বেগুনি কালারে একটি ফেল বা ভার পেয়েছি, ইয়া আলামু তিনি জানেন, এটা আপনারা সবাই জানেন হয়তো যারা পুরাতন ভাই বোনেরা। ক্রিয়ার 1 নম্বর ফর্ম 3 নম্বর দলে পাই আমরা সামিয়া গ্রুপের। সামিয়া সে শুনেছে, ইয়াসমাও সে শুনে বা শুনবে। তাহলে আলিমা সে জেনেছে, ইয়া আলামু সে জানে বা জানবে। তা ইয়া আলামু তিনি জানেন, ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে এটা পেলাম। আমি জানি, আলামু তুমি জানো, তা আলামু সে জানে, ইয়া আলামু তিনি জানেন। কে জানেন? আল্লাহ জানেন। জি, এরপর দেখুন প্রিয় মতো যে শব্দটি মতো হলো তুর যাও। এই তুর যাও রজা ক্রিয়ার 1 নম্বর ফর্ম 4 নম্বর দলে পাই আমরা। একটু খেয়াল করেন, দরাবা গ্রুপের। দরাবা সে আঘাত করেছে, ইয়াদ রিবু সে আঘাত করে বা করবে। তাহলে সে ফিরে গিয়েছে, এটা কী হবে? বা প্রত্যাবর্তন করেছে। তাহলে রজা, রজা সে ফিরে গিয়েছে। ইয়ার জিউ সে ফিরে যায় বা যাবে। কিন্তু এখানে আছে তুর যাও, কীভাবে হলো ভাই? দেখুন এখানে এই যে দেখেন প্রথমটা পেশ, তাহলে পেসিভ ভয়েসের বর্তমানকালের নিয়ম হলো প্রথমটা হবে পেশ এবং শেষের অক্ষরের পূর্বেরটা হবে জবর। তাহলে প্রথমটা পেশ, শেষের অক্ষরের পূর্বেরটা হবে জবর, ক্লিয়ার? এই দেখেন ইয়ার জিউ, এখানে কীভাবে হলো ভাই? ইউর যাও, ইউর যাও। তাহলে উর যাও আমি, তুর যাও তুমি, ইউর যাও সে। কিন্তু এখানে তুর যাও মানে তুমি না, তা না, এখানে ইয়ার, এখানে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলারে ফেমিনিন জেন্ডার হলো তা দিয়ে হয়। তো এই ভার্বটা হলো গিয়ে ফেমিনিন জেন্ডার। জি, তা তুর যাও তো হলো গিয়ে প্রত্যাবর্তিত হবে। আশা করি বুঝতে পেরেছেন পেসিভ ভয়েস। না বুঝলে নো টেনশন ভাই, আমার এক্সক্লুসিভ অ্যারাবিক গ্রামার এই প্লেলিস্টের ভিতরে আপনার পেসিভ ভয়েসের একটা গ্রামার ক্লাস আছে, সেটা দেখবেন ইনশাল্লাহ। ওকে,
এরপর দেখুন প্রিয় মোহতারাম এই স্লাইডে তা হলো অনেকগুলো ফেল বা ভার্ব আছে, 4টা, 1 2 3 4। আমানা, এটা আসছে আমানা থেকে, কিটা 4 নম্বর ফর্ম থেকে। আমানা সে ইমান এনেছে, আমানু তারা ইমান এনেছে। এবার আসেন এখানে এই একটি শব্দ, এইটি, এই 3টে শব্দ হলো গিয়া আপনার অর্ডার বা ফরবিডেন, সরি অর্ডার মানে আদেশমূলক, ইম্পারেটিভ সেন্টেন্স এখানে 3টা। যেমন দেখুন ইরকাউ তোমরা রুকু করো, ওয়াসজুদু তোমরা সিজদা করো, ওয়াবুদু তোমরা ইবাদত করো। কোত্থেকে আসে দেখেন, এই যে এটা আসবে গিয়ে ক্রিয়ার 1 নম্বর 2 নম্বর দল থেকে। যেমন ফাতাহা সে জয় করেছে, ইয়াফতাহু সে জয় করে বা করবে। তাহলে রকা সে রুকু করেছে, ইয়ার কাউ সে রুকু করে বা করবে। আর তাহলে এখানে কি আছে ভাই, ইরকা রুকু করো, ইরকা রুকু করো, ই দিয়া হলো। এখানে দেখুন হামজাতুল ওয়াসল, হামজাতুল ওয়াসল মনে করছি খালি আলিম, খালি আপিল ই দিয়ে হয়েছে। কারণ কি ভাই এখানে ই হলো কেন, এখানে তৃতীয় অক্ষরে জবর বা জের থাকলে এটা হামজাতুল ওয়াসল জের দিয়ে হয়। আর যদি তৃতীয় অক্ষরের উপরে বা হরফের উপরে পেশ থাকে তাহলে হামজাতুল ওয়াসলের উপরে পেশ হয়, এটা হবে উসজুদ। এই হামজাতুল ওয়াসলের উপরে পেশ হবে উসজুদ, আর এটা হলো গিয়া উবুদ। কিন্তু এখানে উ আর হবে না, এখানে হবে ইরকা। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন এখানে হবে কি, এটা ক্রিয়া 1 নম্বর ফর্ম 1 নম্বর দলে পাই। নাসারা সে সাহায্য করলো, ইয়াংসু সাহায্য করে বা করবে। তাহলে সাজাদা সে সেজদা করলো, ইয়াসুজু সে সেজদা করে বা করবে। আবার দেখেন আবাদা সে ইবাদত করলো, ইয়াবুদু সে ইবাদত করে বা করবে। এই দুটো হলো গিয়ে আমরা পেলাম 1 নম্বর ফর্মে 1 নম্বর দলে, আর এটা হলো গিয়া 2 নম্বর দলে পেলাম। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দটা হলো, একটু খেয়াল করেন, এই যে ওয়া আফআলু তোমরা করো, কাজ করো, এটা মূল শব্দ হলো ফালা, ফালা ইয়া ফালু, ক্রিয়ার 1 নম্বর 2 নম্বর দল। এই টেবিলটা আনলাম না, কিন্তু এইটা আনলাম। যেমন তুফলিহুনা তোমরা সফল হতে পারবে না, খেয়াল করেন, তোমরা সফল হতে পারবে, খেয়াল করেন, ক্রিয়ার 4 নম্বর ফর্ম পাই। আংজালা সে নাজিল করেছে, ইউংজিলু সে নাজিল করে বা করবে। তাহলে সে সফল হয়েছে, কি হবে ভাই, আফলাহা, আফলাহা সে সফল হয়েছে, সে সফল হয় বা হবে, ইউফলিহু সে সফল হয় বা হবে। আমি সফল হব, উফলিহু উ যোগ করেন, আলিফ যোগ করেন। তুমি হবে তুফলিহু, তোমরা হবে তুফলিহুনা, তা প্লাস ভার প্লাস উনা মিলে গেছে। জি, তোমরা সফল হবে, তুফলিহুনা। জি, এরপর দেখুন প্রিয় মতো শব্দটা হলো ক্রিয়ার 3 নম্বর ফর্মে পাই আমরা কতালা, কফের সাথে একটা আলিফ আছে, এই জন্য কতালা সে লড়াই করেছে, ইউ কতিলু সে লড়াই করে বা করবে। আর যদি লড়াই করো আদেশ হয় কতিল মানে তুমি লড়াই করো, আর তোমরা লড়াই করো কতিলু তোমরা লড়াই করো। ঠিক তো তুমি এখানে দেখবে জাহাদা সে জিহাদ করেছে, ইউ জাহিদু সে জিহাদ করে বা করবে। আর এখানে দেখেন জাহিদ মানে তুমি লড়াই করো, আর জাহিদু যোগ করেন তোমরা লড়াই করো বা তোমরা জিহাদ করো, মিলে গেছে। দেখেন প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা ফেল বা ভার বা শব্দগুলোকে আমরা এই যে টেবিল দিয়েছি, এই টেবিলে যে কোনো একটার ভিতরে মিলাই আমি দেখাচ্ছি। আপনারা এই জন্য লেগে থাকবেন ভাই, ইনশাল্লাহ কোরআন থেকে বিমুখ হবেন না। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম এই আয়াতটার ভিতরে ক্রিয়ার 7 নম্বর ফর্মে আমরা পাই ইস্তাবা মানে মনোনীত করেছেন, ইনতাহা সে বিরত হয়েছে, ইস্তফা সে মনোনীত করেছে। আবার দেখেন ইস্তাবা এটাও মনোনীত করেছে, ইস্তফা এবং ইস্তাবা এটা মনোনীত, দুইটা নমিনেট করা। আবার দেখেন ইকতাদা সে অনুসরণ করেছে, ইমতারা সে সন্দেহ করেছে। দেখেন একই গ্রুপের বেশ কয়েকটা শব্দ আপনাদেরকে দিলাম। আবার এটা ভবিষ্যৎকালে কীভাবে হয়, এই দেখেন ইয়ান্তাহি, তারপরে ইয়াস্তাফি, ইয়াস্তাবি, হ্যাঁ ইয়াকতাদি, ইয়ামতারি, ক্লিয়ার, একই সব কিছু কিন্তু ভাজে এই বাকিগুলো আপনারা এই ভাজে উপরে যেটা দিয়েছি এই বাকিগুলো আপনারা খাতা নেন, কলম নেন, লেখুন, ট্রাই করেন, দেখবেন পারবেন ইনশাআল্লাহ। এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দটা হলো একটু খেয়াল করেন, তা হলো এই যে দেখেন ফা আকিমু তোমরা কায়েম করো। এই দেখেন ক্রিয়া 4 নম্বর ফর্মে পাই, যেমন আকমা সে প্রতিষ্ঠা করেছে বা কায়েম করেছে, ইউকিমু সে কায়েম করে বা করবে বা প্রতিষ্ঠা করে বা করবে। আর এখানে অর্ডার হলো কি
আকিম, আকিম, আকিমু, আকিম মানে তুমি করো, আর উ যোগ করেন তোমরা করো, আকিমু তোমরা কায়েম করো, ইম্পারেটিভ সেন্টেন্স। জি, লিখলাম না, আপনারা লিখে নেবেন। জি, আজকের সব শেষ স্লাইডটি দেখুন প্রিয় মোহতারাম। তাহলে যেমন এটা আপনারা পারবেন, আতা সে দিয়েছে, আতু আতা সে দিয়েছে, ইয়াতি সে দেয় বা দিবে, আর আত তুমি দাও, আর আতু তোমরা দাও। ক্লিয়ার? ইম্পারেটিভ সেন্টেন্স। এইটা নিয়ে আসছি, ওয়াতাসিমু, ওয়াতাসিমু কীভাবে আসো দেখেন, ক্লিয়ার 7 নম্বর পরে পাই আমি, ইখতালাফা সে মতবিরোধ করেছে, ইয়াখতালিফু সে মতবিরোধ করে বা করবে। তাহলে সে মজবুতভাবে ধরেছে, কি হবে ভাই বলেন তো? ইতাসামা, ইতাসামা সে মজবুতভাবে ধরেছে, ইয়াতাসিমু সে মজবুত ধরে বা ধরবে। আর এখানে অর্ডারে চলে যান, এই যে ইতাসিম, ইতাসিম তুমি মজবুতভাবে ধরো, আর উ যোগ করেন প্লুরাল, প্লুরাল, তাহলে কি হলে ইতাসিমু, ইতাসিমু তোমরা মজবুতভাবে ধরো। প্রিয় মোহতারাম দেখেন, এই আয়াতের ভিতরেও এখানে হামজাতুল ওয়াসল, এখানে ই দিয়ে বলতে হবে আপনাকে। কেন? এই যে তৃতীয় হরফের উপরে জবর আছে, জবর বা জের থাকলে এই হামজাতুল ওয়াসল খালি যেটা, এটা নিচে জে দিয়ে পড়তে হয়, আর যে পেশ থাকতো তাহলে পেশ দিয়ে পড়তে হতো। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় মোহতারাম আপনারা লেগে থাকুন। আমি বারবার বলি একটি কথা, বিরক্ত হবেন না দয়া করে, আমি একটা কথা বারবার বলতেছি, লেগে থাকেন ভাই। আমাদের এই ক্লাস দীর্ঘ প্রায় 4 বছর যাবৎ টানা চলছে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ কৃপায় এই কোরআন আল্লাহ জারি রেখেছেন। এই জন্য যে এই কোরআনের ট্রেনে উঠছেন, আলহামদুলিল্লাহ ভাই, সেই ট্রেন থেকে জীবনে নামবেন না, এই ট্রেনে থাকবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদের গন্তব্যে নিয়ে যাবেন। যদিও বিভিন্ন প্রতিকূলতার মধ্যে থেকে চলছে, আপনারা দেখতে পাচ্ছেন চারিদিক থেকে, তবুও যখন যেভাবে পারছি আমি লেগে আছি আপনাদের সাথে, আপনারা আমাদের সাথে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, আল্লাহ আমাদের সবাইকে কামিয়াব করুন। আমিন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন। আমিন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।